নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আজ আমি আমার পুরো দিনের রুটিন তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি আমার বেডটা ঠিক করে নিচ্ছি। সকালবেলা বেড ঠিক করে রাখা আমার হ্যাবিট। চাদরটা বিছিয়ে দিয়েছি, বালিশগুলো ঠিক জায়গায় রেখেছি। বেড পরিষ্কার থাকলে ঘরটা অনেক ফ্রেশ লাগে, ঘুমও ভালো হয়। এখন আমি আমার লাল টেডিটাকে ঠিক করে রাখছি। দেখো, আমার ফেভারিট টেডি। ওকে ভালো করে বসিয়ে দিচ্ছি, চিরুনি দিয়ে চুলটা সুন্দর করে দিচ্ছি। আমার টেডিটাকে তো সুন্দর করে রাখতে হবে। আমার টেডি খুবই ভালো লাগে, এটা আমার ফেভারিট টেডি। ছোটো ছোটো জিনিসগুলো আমাদের অনেক খুশি দেয়। রুম ডেকোরেট করে রাখতে, আমার সাজিয়ে গুজিয়ে রাখতে অনেকই ভালো লাগে। ওলে আমার টেডি, খুব সুন্দর করে ওকে সাজিয়ে দিয়েছি। আমার টেডি। এবার এখন আমি আমার বেডরুমের ড্রেসিং টেবিলটা পরিষ্কার করছি। এখানে আমার সব কসমেটিক প্রোডাক্টস রাখা আছে। টিস্যু দিয়ে আস্তে আস্তে কলিং দিয়ে টেবিলের গ্লাসটা মুছে নিচ্ছি ভালো করে। সব জায়গা ভালো করে মুছে নিচ্ছি। তারপর আমার কসমেটিক প্রোডাক্টগুলো ভালো করে পরিষ্কার করে মুছে সাজিয়ে রাখবো। আমার এইভাবে ড্রেসিং টেবিল সাজিয়ে গুছিয়ে বিউটি প্রোডাক্টস দিয়ে আমার খুবই ভালো লাগে। তার জন্য তো আমি সব সাজিয়ে রেখেছি, এতগুলো জিনিস সব ড্রেসিং টেবিলে। এবার আমি আমার বেডরুমের দেখেন ওয়াল টিভিটা একটু মুছে নিচ্ছি, হালকা হালকা করে মুছে নিচ্ছি। একটু উপরে একটু লাগছে, ধুল হচ্ছে, এটা মনে হচ্ছিল, তার জন্য একটু কলিং দিয়ে আমি ভাবলাম মুছেই নিই। এখন ফ্রেশ কুল লাগছে দেখে। টিভির নিচের একটা দেখো, এখানে আমি আমার প্রিয় রাধাকৃষ্ণের ছোট মূর্তি আর গৌতম বুদ্ধের মূর্তি সাজিয়ে রেখেছি। সাথে কিছু আর্টিফিশিয়াল মিনি ফ্লাওয়ার্সও আছে। আজকে মনে করলাম, ভাবলাম উপরে টিভি মুছে নিয়েছি, তার জন্য একটু নিচের রেকগুলো একটু পরিষ্কার করে নিই। এই জায়গাতে খুবই শান্তি লাগে, যখনই ক্লিন করি মনটাও ফ্রেশ হয়ে যায়। এখন আমি বেডরুমে আমার হাজব্যান্ডের অফিসের ডেস্কটপ আর ল্যাপটপগুলো পরিষ্কার করে নিচ্ছি। দুটো ডেস্কটপ আর একটা ল্যাপটপ আছে এখানে। আর আমার হাজব্যান্ড হলো, উনি একজন অ্যানালিস্ট আর ওয়ার্ক ফ্রম হোমই জব করছেন লাইফ টাইমের জন্য। আর হলো মেইন ব্রাঞ্চ হলো তো মুম্বাইতে, আর ইউএসএর ক্লায়েন্টগুলোকে উনি হ্যান্ডেল করেন। দেখেন অফিসেরগুলো সব কিছুগুলো মুছে নিচ্ছেন। এখন আমি বেডরুমে আলনাটা পরিষ্কার করে নিচ্ছি। এখানেও একটু ধুলো জমে গেছিলো মনে হচ্ছিল, তাই জন্য একটু ক্লিন করে নিচ্ছি। ছোটো কাপড় দিয়ে আস্তে আস্তে মুছে নিচ্ছি। সব জায়গা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমি, যাতে কোনো ধুলো না থাকে। মাঝে মধ্যে এইভাবে আমি বাড়ির সব জিনিসগুলো পরিষ্কার করে নিই। এবার বেডরুমের সব জিনিসগুলো মোছামুছি করা হয়ে গিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিলাম। কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এবার নিচের লাস্ট ঝাড়ু মেরে নিচ পরিষ্কার করে নেব। ভালো করে ঝাড়ু মেরে নিচ্ছি, একদম খাটের নিচে কুনাকুনি একদম ঝাড়ু মেরে আমি পরিষ্কার করে রাখি সব সময়। এই দেখেন আমাদের বাগানে টমেটো হয়েছে, পেকে গিয়েছে, অনেকগুলো বাগানে টমেটো হয়েছে। এখানে আছে বাঁধাকপি, গাজর, বিট, অনেকগুলো সবজি হয়েছে, ফুলও হয়েছে। পিছনে আমাদের বাগান।
ছোটো মোটো গাছে অনেকগুলো আমও ধরেছে, বড় বড় হয়ে গিয়েছে। আম গাছ, কলা গাছ অনেক আছে। টমেটো এখন পারবো না, কাঁচা আছে। পাকা টমেটো আরও আছে, ঝুড়িতে তুলে রেখেছি আমি। এখানে বেলপাতাও আছে। করলা, আমাদের তিতো করলা গাছ। ধনে পাতাগুলো বুড়ো হয়ে গিয়েছে দেখেন। আবার বিচি ফেলবো ভাবলাম, এমনি গাছে থাকলে তাজা তাজা তুলে অনেক কিছুতে কাজে লাগে। ভাবলাম একটু তেঁতুল মাখা খাবো, গরম পড়েছে, খুব টক খাওয়ার মন করেছে। তাই জন্য ভাবলাম একটু চটকে তেঁতুল মাখবো আর ধনে পাতা দিয়ে। তাই জন্য ধনে পাতা তুলে নিয়ে যাবো বাগান থেকে তাজা তাজা। এখন তো একটু বুড়ো হয়ে গিয়েছে, তবু কাম চলবে, আবার লাগাবো। মার্কেটে তো এমনি ধনে পাতা তো আনাই হয়, কিন্তু বাগানে অনেক হয়েছে, কি ফুল হয়ে গিয়েছে একদম। আজকে তেঁতুল মাখা খাবো, চটকিয়ে মাখবো তেঁতুল। দেখে নেন আমি তেঁতুল মাখবো ভালো করে। এই তেঁতুল নিয়েছি অনেকগুলো, ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ ধরে। আর গাছের ধনে পাতা, আর আমি কাঁচা লঙ্কা নিয়েছি 6-7টা। আর এখন আমি মাখবো। তেল দেবো আমি, ধনে পাতাগুলোকে মেখে নিই। সর্ষে তেল দিয়ে দিই। সর্ষে তেল কি হলো মানে, সর্ষে তেল। নুন দেবো। মাথাটাও হচ্ছে না ভালো। কালা নামক আর একটু তেল দেবো, ভালো লাগবে একটু বেশি তেল হলে। একটু তেল দেব। ও জিভে জল চলে আসছে দেখে, কখন খাবো। চিনি দেবো একটু মিষ্টি হওয়ার জন্য, অনেক অল্প দেবো, বেশি দেবো না। মিষ্টি মিষ্টি টক টক ঝাল ঝাল। অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলগুলোকে, তবে একটু একটু শক্ত আছে, থাক কোনো অসুবিধা নেই। দেখে নিন। খুবই টেস্ট। ফ্লিপকার্ট থেকে পার্সেল আসলো, আমি অর্ডার দিয়েছিলাম, দেখে নেন, মানে বের করে দেখাচ্ছি। ফিয়ামা, এই দেখেন ফিয়ামা সাবান, 8খানা ফিয়ামা সাবান আছে, তার মধ্যে 8 ধরনের সাবান।
আমার খুবই ভালো লাগে ফিয়ামা, তার জন্য ফিয়ামাই অর্ডার দিয়েছি। আর একটা পার্সেল আসবে কয়েকদিন পর, সেটা হলো ভেলাভিটার সাবান। এই দেখেন, আর এটা হলো লিভন এনেছি হেয়ার সিরাম। এই দেখেন দুটো লিভনের হেয়ার সিরাম। আমি আগেও ইউজ করেছিলাম লিভন, তারপর পরে আমি স্টিক ইউজ করা শুরু করেছি। তার মধ্যে পরে আবার মামা আর্থের অনিয়ন হেয়ার সিরাম ইউজ করেছিলাম। এখন আমি লিভন আবার অর্ডার দিয়েছি। এখানে এগুলোর মধ্যে আরো কয়েক জিনিস আছে, কেঞ্চিতে কেটে দেখাচ্ছি। বাহ, মেবিলিনের কাজল। এর আগে আমি ইউজ করেছিলাম সুগার পপের কাজল, এবার অর্ডার দিয়েছি মেবিলিন। ইভিনিং টাইম আমরা দুজনে মিলে শপিং করতে এসেছি। একসাথে বেরোতে খুবই ভালো লাগে। আমরা মাঝে মধ্যে প্রায় এরকম বেরিয়ে যাই। এখানে অনেক রকম জিনিস আছে, আমি একটু একটু করে দেখছি কি নেব। বেশি কিছু কিনিনি, কারণ বাড়িতে অনেক কিছু অলরেডি আছে। ওয়াও, লিপ বাম মাই ফেভারিট। আমার জানেন লিপস্টিক আর লিপ বাম ইউজ করতে অনেকই ভালো লাগে। সুগার পপের দুটো অর্ডার দিয়েছি, দুই ধরনের কালারের। দেখেন, এটা স্ট্রবেরি আর এটা চেরি। স্ট্রবেরি আর চেরি দুই ধরনের। আর চেরি চেরি তো আমার খুবই প্রিয়। আর লিপ স্ট্রবেরি স্ট্রবেরি। শপিং শেষ করে এখন আমরা দুজনে রাস্তার ধারে দাঁড়িয়ে আছি একটা ফেমাস সমোসা দোকানে সমোসা খাওয়ার জন্য। আর দেখেন অনেক লোকের ভিড় আছে। আগেও এসেছিলাম এই দোকানে, তখন খুব ভালো লাগলো।